হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো সাইনাজ আপনাদেরকে হাইও বলে দিল। তো আজকে কি বানাতে চলেছি সেটা আপনাদেরকে শেয়ার করছি। আজকে বানাতে চলেছি কেক। তো দেখো, সাইনাজ প্রথমেই ময়দা চেলে নিচ্ছে ভালো করে, যেহেতু পোকা থাকলেও মানে চালানো হয়ে যাবে আর ডালা ডালা থাকবে না, তাই ময়দাটা চেলে নিচ্ছে। তো কি কি কেক তৈরি করি আপনাদেরকে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। তো চলো, প্রথমে ময়দাগুলো চেলে নিচ্ছি আর কি কি নিয়েছি কেক বানানোর জন্য সেটা শেয়ার করছি। দেখো, এখানে আছে 4টে ডিম, সাদা তেল, তারপরে ভ্যানিলা, তারপরে বেকিং পাউডার, লবণ আর ব্রাশ আর ডিম মানে গুলে নেওয়ার জন্য হাত গ্রাইন্ডার। তো তোমরা দেখতে পেলে। তো ওর সঙ্গে লাগবে 2 প্যাকেট গুঁড়ো দুধ। তো সাইনাজের দাদা গুঁড়ো দুধ কিনতে গেছে, তো নিয়ে এলে দেখাচ্ছি। তো দেখো, এখানে চিনির কৌটোও আছে। তো সব রকম জিনিস নিয়ে বসে পড়েছি, যেহেতু উঠতে না হয়, তাই জন্য দেখো সব কিছুই নিয়ে বসে পড়লাম। আর কেক বলছি, সরি, ময়দা এখনও চালা হচ্ছে। তো দেখো, একটা একটা করে আমি ডিম ফাটিয়ে নিচ্ছি। প্রথমে একটা ফাটিয়ে নিলাম। তোমরা পুরোটা ভিডিও ওয়াচ করবে। তোমরা নিশ্চয়ই যারা যারা কেক তৈরি করতে পারো না, তারা এইভাবে তোমাদের ছেলেমেয়েদেরকে কেক বানিয়ে খাওয়াবে, খুবই ভালো লাগবে। তো দেখো, আমি 2টো ডিম ফাটিয়ে নিলাম, আবার একটা ফাটিয়ে নিলাম, এইভাবে আমি 4টে ডিম ফাটিয়ে নিলাম। তারপরে দেখো, একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দেব চিনি। আমি চিনির কৌটোই করে চিনি মেপে দিয়ে দিচ্ছি। দেখো, 1 চাপা দিয়ে দিলাম, আবার 1 চাপা, টোটাল 2 চাপা দিয়ে ভালো করে আমি গুলে নেব। দেখো, ফাটিয়ে নিচ্ছি ভালো করে, খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে, চিনি যেমন গুলে যায়, দানা দানা না হয়ে থাকে। তাই জন্য দেখো কত সুন্দর ফাটাচ্ছি আমি বসে বসে। তারপরে এবার আমি ফাটিয়ে ফাটিয়ে সাইনাজকে দিলাম, ও ফাটাচ্ছে। তারপরে দেখো, আমি তেল দিচ্ছি পরিমাণ মতন। তো তেল দিয়ে দিলাম, তারপরে আমি নিয়ে ফাটাচ্ছি ভালো করে। 1/2 কাপ তেল দিয়েছি, সাদা তেল। তারপরে 4 কাপ ময়দা দেব পরিমাণ মতন। 4টে ডিমে 4 কাপ ময়দা। তো দেখো, গুনে গুনে আমি 2 কাপ দিয়ে দিলাম, আরও 1 কাপ দিয়ে দিলাম, আরও 1 কাপ দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি 4 কাপ দিয়ে দিলাম। তো এবার আমি ভালো করে ফাটাবো। তো দেখিয়ে দিলাম 4 কাপ। দেখো কি সুন্দর কালার হয়ে গেছে। তো আমি ভালো করে গুলে নেব। এখন দানা দানা হয়ে আছে, তো গুলে নিলে খুব সুন্দরই লাগবে। তো এবার সাইনাজকে বলছি, তুই একটু কর, আমার হাতটা ব্যথা করছে। তাই সাইনাজ ভালো করে ঘুটে নিচ্ছে। তারপরে ওর ঘুটানো হয়ে গেছে, আমাকে দিয়ে দিল 2 প্যাকেট আমুল গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। তো দিয়ে ভালো করে আবার ফাটাচ্ছি। দেখো, ফাটিয়ে নিচ্ছি ভালো করে। এই দেখো কত সুন্দর আমার গুলানো হয়ে গেছে। এবার বেকিং পাউডার দিয়ে দিলাম পরিমাণ মতন, চামচ নেই তাই চাপাই করে দিয়ে দিলাম। তো এবার দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। তো দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর বুজবুজ করে ফেনা উঠে গেল, দেখতে পাচ্ছ। যেহেতু বেকিং পাউডার আছে তাই দিয়ে দিতে ফেনা ফেনা টাইপের হয়ে গেল। তো ভ্যানিলাটা দিলে সেন্ট করে, তোমরা পারলে এলাচ দিয়ে দিবে, না যদি বাড়িতে থাকে। আমি একটু বাটারও দিয়ে দিলাম। দেখো, দেখতে পাচ্ছ গুলে কত সুন্দর হয়ে গেছে, পারফেক্ট হয়েছে, আমি সেটা দেখিয়েও দিলাম। এবার সাইনাজ সব বাটি আর কাপের মাপে কাগজ কেটে নিচ্ছে। তো দেখো কত সুন্দর সাইনাজ গোল করে কেটে নিয়েছে। এবার তেল ব্রাশ করে দেবে। দেখো, তেল ব্রাশ করে দিচ্ছে। তো আমি করব কাপ কেক। কাপ কেকও হবে, বাটি কেকও হবে, আর একটা বড় কেকও হবে। তো তোমরা দেখতে থাকো, তোমরা এইভাবেই করবে, খুবই ভালো লাগবে। তো আমার সিম্পলভাবেই কেক তৈরি করে, যেহেতু সাইনাজরা ভালো ক্রিম ট্রিম খেতে চায় না। তো দেখো, এখন কিশমিশ কেটে নিচ্ছে সাইনাজ, উপরে কেকের উপরে দেওয়ার জন্য। সবগুলোই দেব না,
এই কাপে আর বাটিগুলোই দিতে হবে। তারপরে তো এক কাণ্ড হয়ে গেল, কাপে বেশি করে দেওয়া হয়ে গেছে। তারপরে কি হলো সেটাও দেখবে তোমরা। তো দেখো পরিমাণ মতন ঢেলে দিচ্ছি, সবগুলোই একটা একটা করে ঢেলে দিলাম। কত সুন্দর গুলা হয়েছে দেখো বন্ধুরা। যতটা তোমরা ভালো করে গুলিয়ে নেবে, কেকটা ভালো স্পঞ্জি হবে। তো দেখো আমি পরকে পর সবটাই দিয়ে দিলাম। আর সেদিকে সাইনাজ বলেছিলাম তুই যা, গিয়ে তুই গ্যাসটা জ্বালিয়ে তাওয়া বসিয়ে দিবি। তাই জন্য সাইনাজ গিয়ে তাওয়া বসিয়ে দিয়েছে গরম করতে। এদিকে গরমও হয়ে গেছে তাওয়াটা, দেখতে পাচ্ছ। এবার আমি থালা একটা নিয়ে তাওয়ার উপরেই দিয়ে দেব। তো তোমরা দেখো থালা দিয়ে দিয়েছি, তো গরম হয়ে গেছে থালাটা। তো 2 কাপ আর একটা বাটি করে নিচ্ছি প্রথমে। এটা তো ধরছে না, অনেক চেষ্টা করলাম, হচ্ছে না, ওটা পরে করে নিয়েছিলাম। তারপরে আমি ঢাকনা দিয়ে চলে গেছি 15 মিনিটের মতন। এসে দেখি 15 মিনিট বলছি, 3-4 মিনিট, 2-3 মিনিট হতে আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমার মনে ছিল না দেওয়ার জন্য, তাই দিয়ে দিয়েছি, কিন্তু কেকটা গরম হয়ে গেছে, তোমরা দেখো। তারপরে আমি আবার ঢাকনা লাগিয়ে দেব। তো এবার ঢাকনা লাগিয়ে দিয়ে চলে এলাম বড় একটা কেক তৈরি করার জন্য। ফুড কালার দিয়ে দিয়েছি, ইয়েলো কালারের। তো এটাকে ভালো করে গুলে নিচ্ছি। আর ওদিকে কিন্তু বাটি কেক আর কাপ কেক হচ্ছে। তো এই পাত্রটার মধ্যেই ঢেলে দিচ্ছি। দেখো কালারটা খুব সুন্দর লেগেছে, ইয়েলো কালার। তো ভালো করে আমি ঢেলে দিলাম। যেহেতু লেগে আছে তাই ঝেড়ে ঝেড়ে আমি পুরো পরিষ্কার করে দিলাম। তারপরে ওটা দিয়ে চাপা রেখে দিয়েছি। আর এখানে কেকটা করেছিলাম পুরো ফুলে কি অবস্থা হয়েছে, এখনও হয়নি। আমি কাঠি দিয়ে দেখে নিলাম, কাঠির গায়ে যদি লেগে থাকে তাহলে ভাববে হয়নি, আর কাঠির গায়ে না লেগে থাকলে ভাববে হয়ে গেছে। আমি এরম করে 2-3 বার দেখে নিচ্ছি। তো দেখি কাঠির গায়ে লেগে যাচ্ছে, তাই আবার ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর থালাটার অবস্থা কি হয়েছে তোমাদেরকে দেখাবো। তো আবার খুলে দেখছি, তো দেখো কত সুন্দর ফুলেছে। তারপরে ফুলে ফুলে সব সেই বড় থালাটা দিয়েছিলাম, সব থালার ভিতরেই চিপকে গিয়েছে। তাই আবার ছোট একটা চাপা দিয়েছি। তো দেখো আবার দেখে নিচ্ছি কাঠি দিয়ে, তো গায়ে তো লেগে নেই। তো এবার আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে ঢেলে নিয়েছি। দেখো কত সুন্দর স্পঞ্জি হয়েছে কাপকেকগুলো, দেখতে পাচ্ছ, তুলতুলে একদম হয়েছে। তো এবার বড়টা আমি বসিয়ে দিয়েছিলাম, তো এটাও একটু কাঠি নিয়ে দেখে নেব হয়েছে নাকি। বড়টার কালার কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, হ্যাভি কালার হয়েছে। তো এই প্রথমবার ফুড কালার দিয়েছি কেকটার মধ্যে, ভালো লাগবে বলে দেখতে। তারপরে হয়ে গেছে। তারপরে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তারপরে আমি নিয়ে চলে এলাম, আমি ছুরি দিয়ে ঠিক করে নিচ্ছি সাইডে সাইডে। তারপরে ঢেলে দেব। তো ঢেলে দিলাম, দেখো এটাও দেখিয়ে দিচ্ছি, পুরো তুলতুলে হয়েছে, দেখো স্পঞ্জি তুলতুলে। তো এবার আমি পিস পিস করে কেটে নেব অফ ক্যামেরায়, যেহেতু একটা হাতে ফোন আছে, কাটানোটা দেখাতে পারবো না। প্রথম দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু হলো না। তারপরে ওইরকম কেটে আমি রেখে দিলাম। তারপরে এইভাবে আমি পিস পিস করে কেটে নিলাম। আমার কেক রেডি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। চলো।